ইস্টবেঙ্গলের জন্য এবারের আইএসএল এর শুরুটা মোটেই সুখকর হয়নি। প্রথম 2 ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং কেরল ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে তারা। তবে 2 ম্যাচই ছিল অ্যাওয়ে ম্যাচ। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড, জানিয়ে কিছুটা স্বস্তিতে রয়েছে দল। ডুরান্ড কাপের পর এবার ফের যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল। দলের নতুন তারকা মাদি তালালো এই ম্যাচ নিয়ে আশাবাদী। তিনি জানান, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে পারাটা আমাদের জন্য বড় সুবিধা। সমর্থকদের সমর্থন আমাদের আরও ভালো পারফরমেন্স করতে অনুপ্রাণিত করবে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার জন্য। তবে টানা 2 ম্যাচ হারার পর দলের ওপর চাপ বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাডো। তিনি বলেন, শুরুটা যেমন আশা করেছিলাম তেমন হয়নি, তবে এই চাপটা সবসময় থাকে। আমরা একটা নতুন প্রক্রিয়ার মধ্যে রয়েছি, যেখানে তরুণ ভারতীয় ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের বিদেশি ফুটবলারদের। কিছু খেলোয়াড় চোটের সমস্যায় রয়েছে, ফলে গোয়ার বিরুদ্ধে চূড়ান্ত একাদশ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের খেলা নিয়ে রয়েছে সংশয়। চোটের কারণে ডিমিত্রিয়স ডায়মান্টেকসের খেলা অনিশ্চিত এবং সাউল ক্রেসপো ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় তার মাঠে নামার সম্ভাবনাও নেই। তবে গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে শুক্রবারের ম্যাচে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। এবারের ম্যাচে কি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে? সমর্থকদের সমর্থন কি দলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে? সেটা দেখার অপেক্ষায় এখন সবাই।